বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তর্কলন এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত 13 অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, সংক্ষিপ্ত 13 অঙ্ক। y সমান x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ডট ডট, এটা কতদূর পর্যন্ত রয়েছে? অসীম পর্যন্ত বিস্তৃত, সেজন্য এটা ইনফিনিটি দেওয়া আছে। যেখানে মড এক্স লেস দেন 1 হলে প্রমাণ করো 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 1। তাহলে আমাদেরকে এই রেজাল্টটা দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে না, মড এক্সটা হচ্ছে লেস দেন 1। প্রমাণ করতে হবে আমাদের 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর মানটা ইকুয়াল টু 1। তাহলে দেখো শুরুতেই যেহেতু দেখো এখানে আমাদের ডিওয়াই ডিএক্স একটা টার্ম রয়েছে, সেজন্য আমরা কি করব, ওয়াই সমান যে ফাংশনটা আমাদের দেওয়া আছে ওখানে আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করব। তাহলে দেখো আমি এখানে লিখলাম y সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ডট ডট, এটা একদম ইনফিনিটি পর্যন্ত চলছে। এখন আমরা কি করব, এই যে রাশিমালাটা লিখেছি এই রাশিমালাটার উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করব। তো এখানে কি লিখলাম দেখো, যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এক্সের সাপেক্ষে যদি অবকলন করি তাহলে আমাদের কি আসবে, ডি ডিএক্স আসবে। তাহলে এখানে আমরা বাম দিকে কি লিখছি দেখো, যে ডি ডিএক্স অফ ওয়াই সমান, দেখো এখানে আমাদের প্রত্যেকটা রাশিতেই কি আসবে, আলাদা আলাদা করে ডি ডিএক্স আসবে। তাহলে প্রথমটা হবে ডি ডিএক্স অফ এক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার বাই 2 প্লাস ডি ডিএক্স অফ এক্স কিউব বাই 3 মাইনাস ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ডট ডট দিয়ে এই টার্মটা একদম চলছে ইনফিনিটি পর্যন্ত। ইমপ্লাইজ দ্যাট ডি ডিএক্স অফ ওয়াই, মানে সেটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান, দেখো ডি ডিএক্স অফ এক্স এটার ভ্যালু কত হয় আমরা জানি 1 মাইনাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার বাই 2 রয়েছে, তাহলে আমাদের হাফ টার্মটা গুণ হয়ে বেরিয়ে চলে আসবে হাফ ইন্টু, এবার হাফ বেরিয়ে চলে এলে পড়ে থাকবে কত, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এখানে 1-3 কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে আসবে ইন্টু ডি ডিএক্স অফ হবে এক্স কিউব মাইনাস এখানে 1-4 বেরিয়ে আসবে, তাহলে পড়ে থাকবে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট, এই টার্মটা চলছে ইনফিনিটি পর্যন্ত। ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান 1 মাইনাস হাফ ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 1/3 ইন্টু ডি ডিএক্স অফ এক্স কিউব, ফর্মুলা অনুযায়ী কী হবে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1। তারপরে দেখো -1/4 ইন্টু, এটা আমরা কত লিখবো, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে এটা হবে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস ডট ডট, এই টার্মটা চলছে ইনফিনিটি পর্যন্ত। ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান 1 মাইনাস, এখানে দেখো 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 1, মানে শুধুমাত্র এক্স লিখতে পারি, প্লাস এখানে 3 আর 3 ক্যান্সেল হয়ে যাবে, এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার, এই যে 3 মাইনাস 1 এখানে 2 লিখলাম, তারপরে মাইনাস 1 এখানে দেখো 4 ক্যান্সেল হয়ে গেল, তার মানে পড়ে থাকবে শুধু এক্স কিউব, 4 মাইনাস 1 সেটা লিখলাম 3, তারপরে প্লাস ডট ডট, এই টার্মটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এবার এই যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস তারপরের টার্মটা কত হবে বলো তো, তারপরের টার্মটা হবে এক্স টু দি পাওয়ার 4, তারপরের টার্মটা হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 5। এই যে পুরো রেজাল্টটা রয়েছে, আমরা জানি যে এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান আমরা কত লিখতে পারি, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা হচ্ছে এর ফর্মুলা। এই যে রাশিমালাটা আমরা লিখলাম, এই যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, তারপরে হতো প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ডট ডট করে চলতে থাকতো, এই পুরো রেজাল্টের ফর্মুলা হচ্ছে আমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। আবার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1কে আমরা কি লিখতে পারি, 1/1 প্লাস এক্স আকারে লিখতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, এটাকে আমরা লিখতে পারি 1/1 প্লাস এক্স। যেহেতু টু দি পাওয়ারে মাইনাস 1 আছে, আমরা সূচকের ফর্মুলা অনুযায়ী আমরা কী করতে পারি, নিচে নামিয়ে দিতে পারি। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে এই ডিওয়াই ডিএক্সের সঙ্গে গুণ হবে কত, 1 প্লাস এক্স, তাহলে এখানে লিখছি 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে এদিকে পড়ে থাকবে শুধুমাত্র 1। তো দেখো আমাদেরকে এই রেজাল্টটাই প্রমাণ করতে দিয়েছিল, 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 1। তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো, পাশে প্রুফ কথাটা লিখে দেবে।
এবার দেখো আমরা 14 অঙ্ক করবো। কি দেওয়া আছে, ওয়াই সমান এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু হলে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো। আর কি দেওয়া আছে না, এক্স এর কোন মানের জন্য ডিওয়াই ডিএক্স নির্ণয় করা সম্ভব নয় তা উল্লেখ করো। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে না, ওয়াই সমান এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু রয়েছে, এখান থেকে আগে আমাদেরকে ডিওয়াই ডিএক্স এর মানটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি আছে না, এক্স এর কোন মানের জন্য ডিওয়াই ডিএক্সটা বের করা সম্ভব হবে না সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে ওয়াই সমান এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, এখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্স করতে চাই তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো এক্স এর সাপেক্ষে অবকলন যদি আমরা করি তাহলে এটাকে আমরা কোন ফর্মে ডিফারেন্সিয়েট করব না, আমাদের ইউ বাই ভি ফর্মের যে ডিফারেন্সিয়েশনের যে রুলস আমরা সেই ফর্মে ডিফারেন্সিয়েট করব। তো আমি রুলসটা একটু বলে দিই তোমাদের, এখানে লিখে রেখেছি দেখো, ডি অফ ইউ বাই ভি, অর্থাৎ যদি আমাদের এই ফর্মে ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে উপরে হবে ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রুলস। তাহলে এখন আমরা কি করব, ওই নিয়ম মেনে আমরা এই যে রেজাল্টটা দেওয়া রয়েছে আমরা এটার ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো কি লিখলাম এখানে, যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করছি মানে আমাদের ডি ডিএক্স আসবে। তাহলে এখানে আমরা লিখছি দেখো ডি ডিএক্স অফ ওয়াই সমান, এটাকে আমরা ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট করছি, আমি একেবারে লিখে দিচ্ছি, মানে ডি ডিএক্স অফ এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, এই টার্মটা আর লিখছি না। তো শুরুতেই কি আছে, আমাদের নিচে হয় ভি স্কোয়ার, মানে হরের টার্মে হয় ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে এখানে এক্স প্লাস টু, তাহলে এটা হবে আমাদের এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। আর উপরে প্রথমে ফিক্সড থাকবে নিচের টার্মটা, অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু উপরে টার্মের ডিফারেন্সিয়েট হবে অর্থাৎ ডি ডিএক্স অফ এক্স মাইনাস টু, তারপরে হয় মাইনাস, এবার উপরে টার্মটা ফিক্সড থাকবে অর্থাৎ এক্স মাইনাস টু ফিক্সড থাকবে ইন্টু তারপরে হবে ডি ডিএক্স অফ এক্স প্লাস টু, এই টার্মটা আমরা পেলাম। এবার এটাকে আমরা ভেঙে লিখব, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি ডিএক্স অফ ওয়াই, মানে সেটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স সমান, এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস টু ইন্টু, এটাকে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ডিডিএক্স দিয়ে লিখতে পারি, তাহলে এটা হবে আমাদের ডিডিএক্স অফ এক্স মাইনাস ডিডিএক্স অফ টু মাইনাস, এখানে হবে এক্স মাইনাস টু ইন্টু, এটাকেও আলাদা আলাদা ডিডিএক্স দিয়ে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স প্লাস ডিডিএক্স অফ টু, এই টার্মটা আমরা পেলাম। টোটালটা ডিভাইডেড বাই কত না এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, এই টার্মটা আমরা পেলাম। এবার ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, দেখো এখানে এক্স প্লাস টু যেমন গুণ আকারে রয়েছে রেখে দিলাম, এক্স প্লাস টু ইন্টু ডিডিএক্স অফ এক্স, তার ভ্যালু হয় ওয়ান, মাইনাস ডিডিএক্স অফ টু কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েট করলে হবে জিরো, মাইনাস এক্স মাইনাস টু যেমন আছে রেখে দিলাম, এখানে ডিডিএক্স অফ এক্স ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান, প্লাস ডিডিএক্স অফ টু কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েট করলে হবে জিরো, ডিভাইডেড বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, উপরে দেখো হচ্ছে এক্স প্লাস টু ইন্টু ওয়ান মানে এক্স প্লাস টু, এখানে মাইনাস এক্স মাইনাস টু ইন্টু ওয়ান মানে এক্স মাইনাস টু, ডিভাইডেড বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাবো এক্স প্লাস টু, এখানে মাইনাসের জন্য সাইনগুলো চেঞ্জ হবে, মাইনাস এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি ফোর বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান আমরা কত পেলাম, ফোর বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। আমাদের প্রথম যে আনসারটা সেটা আমরা বের করতে পেরেছি, ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় কত, ফোর বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। এবার সেকেন্ড কোশ্চেনটাতে এসো, দেখো এখানে কি বলেছে যে এক্স এর কোন মানের জন্য ডিওয়াই ডিএক্স নির্ণয় করা সম্ভব নয়। দেখো ডিওয়াই ডিএক্স সমান আমাদের ফোর বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার এসেছে, তো আমাদের যদি নিচের টার্মটা ইকুয়াল যদি জিরো হয়ে যায় তার মানে ফোর বাই জিরো কোনো কিছু সামথিং বাই জিরো মানে সেটা আমাদের আনডিফাইন্ড হয়ে যায়, যেটাকে আমরা ডিফাইন করতে পারি না। তাহলে দেখো যদি আমাদের এক্স প্লাস টুর জায়গায় যদি আমরা এই যে পুরো রেজাল্টটা এক্স প্লাস টু এর হোল স্কোয়ারের জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে দেখো রেজাল্টটা আমাদের আর ডিফাইন করা যাচ্ছে না। তাহলে এখানেও ডিওয়াই ডিএক্সটা, এই যে ডিওয়াই ডিএক্স সমানিত এই রেজাল্টটা, তাহলে ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করা সম্ভব হবে না, কখন না যদি আমাদের এক্স প্লাস টু এর হোল স্কোয়ার টার্মটা জিরো হয়ে যায়। তাহলে সেটাই তোমাদের এখন ভাষায় লিখে দিচ্ছি দেখো।
তাহলে এখানে কি লিখলাম যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করা সম্ভব হবে না যদি এক্স প্লাস টু এর হোল স্কোয়ার সমান 0 হয়। তাহলে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার সমান 0, দ্যাট ইজ আমরা কি বলতে পারি এক্স প্লাস টু সমান 0, দ্যাট ইজ আমরা কি বলতে পারি এক্স সমান হচ্ছে -2। তো তোমাদের উত্তরে চেয়েছিল যে এক্স এর কোন মানের জন্য ডিওয়াই ডিএক্স নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে এক্স এর মান কত হলে না এক্স এর মান এই দেখো বের করেছি আমরা -2, অর্থাৎ এক্স ইকাল টু -2 এর মানের জন্য ডিওয়াই ডিএক্স নির্ণয় করা সম্ভব হবে না। এবারে দেখো আমরা 15 অঙ্ক করব। কি দেওয়া আছে 15 অঙ্ক, ওয়াই সমান √(x - a √a/x) হলে দেখাও যে 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স সমান x/a - a/x। তাহলে আমাদেরকে এই রেজাল্টটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স সমান x/a - a/x। তো শুরুতেই আমরা কি করব, দেখো ওয়াই টার্মটা আমরা লিখে নিয়েছি, ওয়াই সমান √x/a -√a/x। এবার এই টার্মটাকে একটু ভেঙে লিখছি আমরা। দেখো এই যে রুটটাকে আমরা কি করব, রুটটাকে আমরা প্রথমে ভেঙে ভেঙে লিখছি। তাহলে ওয়াই সমান যেটা দেওয়া আছে আমাদের √x/a, তার মানে আমরা আলাদা আলাদা রুটে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি √x/√a এটা লিখতে পারি। আর মাইনাস পরেরটাকে আমরা কি লিখতে পারি √a/√x। এবার √ওভার মানে কি, সেটা টু দি পাওয়ারে কত আছে, হাফ আছে। তাহলে এখানে আমরা এটাকে কি লিখতে পারি, দেখো এটা সমান কি লিখতে পারি x⁻½ a⁻½ মাইনাস এখানে পাচ্ছি a⁻½ এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমি আর একবার লিখে নিই, অতএব ওয়াই সমান কি পেলাম আমরা, ওয়াই সমান দেখো এখানে a⁻½ তো কনস্ট্যান্ট টার্ম, সেজন্য আমরা আলাদা করে লিখছি। তাহলে 1/a⁻½ ইন্টু x⁻½ মাইনাস a⁻½ ইন্টু 1/x⁻²। বা এখানে এই যে 1/x⁻½ আমরা কি আকারে লিখতে পারি বলো তো, x⁻−½ তো ওটাই লিখে নিই। তাহলে x⁻½ না লিখে আমরা এটাকে কি করছি x⁻−½ আকারে লিখে নিলাম। এবার কি করব, এই যে এখানে দেখো ডিওয়াই ডিএক্স রয়েছে একটা টার্ম, তার মানে এখান থেকে আমরা কি করব, এখন এক্স এর সাপেক্ষে অবকলন করে আমরা ডিওয়াই ডিএক্সটা আগে নির্ণয় করব। তাহলে দেখো কি লিখলাম এখানে, যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করছি মানে এখানে আমাদের কি আসবে, ডি ডিএক্স আসবে। তাহলে এখানে কি লিখছি দেখো ডি ডিএক্স অফ ওয়াই সমান, এখানে দেখো 1/2, এখানে হাফটা তো কনস্ট্যান্ট টার্ম, আমরা জানি ডি ডিএক্স নিলে কনস্ট্যান্ট টার্মটা গুণ আকারে বেরিয়ে চলে আসে। তাহলে 1/2টা যেমন গুণ আকারে রয়েছে রেখে দেবো, আমরা x⁻½ জন্য ডি ডিএক্স নেবো। তাহলে 1/a⁻½ রেখে দিলাম, ইন্টু নিচ্ছি ডি ডিএক্স অফ x⁻²। পরেরটাতেও আমরা সেম করবো, a⁻½ কনস্ট্যান্ট টার্মকে রেখে দিচ্ছি, ইন্টু ডি ডিএক্স অফ x⁻−½ এই টার্মটা আমরা পেলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি ডিএক্স অফ ওয়াই মানে সেটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স সমান 1/a⁻½ ইন্টু, এবার ডি ডিএক্স অফ x⁻½ রয়েছে, এটাকে আমরা কি করব x⁻n এর ফর্মে যে ডিফারেন্সিয়েটের রুল সেটা লিখব। তাহলে হাফ ইন্টু x⁻½ -1 মাইনাস a⁻½ ইন্টু, এখানে x⁻−½ রয়েছে, তাহলে -½ ইন্টু x⁻−½ -1। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, দেখো এখানে হাফ রয়েছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1/2 ইন্টু a⁻½ ইন্টু এটা হবে x⁻−½ মাইনাস a⁻½ দেখো এখানে মাইনাস আর এই মাইনাস দুটো মিলে সাইনটা হয়ে যাবে প্লাস। তাহলে a⁻½ ইন্টু x⁻−3/2। এবার দেখো এই যে x⁻−½ কি আমরা কি আকারে লিখতে পারি 1/x⁻²। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান 1/2 ইন্টু a⁻½ ইন্টু 1/x⁻² প্লাস a⁻½ ইন্টু এটাকে লিখতে পারি 1/x⁻³ এবার দেখো এই যে x⁻³ লিখলাম, এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি নাকি x⁻1 + ½ এই যে 1 + ½ যোগ করলে দেখো 3/2 আসবে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি x ইন্টু x⁻½ আকারে লিখতে পারি। তার মানে x⁻3/2কে কি আকারে লিখতে পারি x ইন্টু x⁻½ আকারে। আবার x⁻½ মানে হচ্ছে √x, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি x ইন্টু √x। তাহলে x⁻3/2কে কি আকারে লিখতে পারলাম x ইন্টু √x-কে, আর x⁻½ আমরা কি আকারে লিখতে পারি √x-কে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে লিখছি দেখো, তাহলে এখানে আমরা পাচ্ছি কি না ডিওয়াই ডিএক্স সমান 1/2 ইন্টু a⁻½ মানে হচ্ছে √a ইন্টু 1/ এটা হচ্ছে √x
তারপরে প্লাস এ টু দি পাওয়ার হাফকে লিখছি রুট এ ডিভাইডেড বাই 2 ইন্টু 1/x টু দি পাওয়ার হাফকে আমরা লিখছি এক্স রুট এক্স। এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো আমাদের প্রমাণে কি রয়েছে বলো তো, 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে শুরুতে আমরা কি করব বলো তো, যে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে 2xy টার্মটা গুণ আছে, তো তাহলে এখানে আমাদের দেখো ডিওয়াই ডিএক্স রয়েছে, প্রমাণে 2xy টার্ম গুণ আছে, সেজন্য আমরা কি করব, শুরুতে আগে উভয় পক্ষে আমরা 2x দিয়ে গুণ করছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে 2xটাকে যদি এই দিকে গুণ করি তাহলে ব্যালেন্স করার জন্য আমাদেরকে এই দুটো রাশির সঙ্গেও 2x টার্মটা গুণ করতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে লিখছি 2x ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, এখানে লিখছি আমরা 2x ইন্টু 1/2 ইন্টু রুট এ ইন্টু রুট এক্স প্লাস এই টার্মের সঙ্গেও 2x গুণ হবে, তাহলে 2x ইন্টু রুট এ ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স ইন্টু রুট এক্স। এটা আমরা পেলাম। তো এখানে কি কি ক্যান্সেল হচ্ছে দেখো, এখানে 2 আর 2 ক্যান্সেল হচ্ছে, আর এখানে 2x ক্যান্সেল হচ্ছে, আর এখানে এক্সকে দেখো আমরা কি আকারে লিখতে পারি, রুট এক্স ইন্টু রুট এক্স আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে একটা রুট এক্স ক্যান্সেল হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, এখানে আমরা পাচ্ছি দেখো রুট এক্স ইন্টু রুট এক্স ডিভাইডেড বাই রুট এ ইন্টু রুট এক্স প্লাস এখানে পড়ে থাকছে এ রুট এ বাই রুট এক্স। তাহলে এখান থেকে একটা রুট এক্স ক্যান্সেল হলো। তাহলে আমি এই সাইডে তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা পেলাম কত, 2x ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, এখানে আমাদের পড়ে আছে দেখো রুট এক্স বাই রুট এ প্লাস রুট এ বাই রুট এক্স, এই টার্মটা পড়ে রয়েছে। এবার 2x ডিওয়াই ডিএক্স পেয়েছি, এখন আমাদের কি গুণ করতে হবে, y গুণ করতে হবে, কারণ প্রমাণে y রয়েছে। তাহলে এবার y টার্ম গুণ করছি। তোমরা কিন্তু আমি এখানে যে 2x গুণ করলাম, এখানে তোমরা পাশে লিখবে যে 2x দিয়ে উভয় পক্ষকে গুণ করে পাই, 2x দিয়ে গুণ করে পাই। এবার এখানে যখন আমরা y দিয়ে গুণ করব উভয় পক্ষকে, তখনও তোমরা ওটা পাশে লিখবে যে উভয় পক্ষকে y দিয়ে গুণ করে পাই। তাহলে এখানেও 2x একটা y গুণ করেছি, ডিওয়াই ডিএক্স সমান, এখানে কত হবে y ইন্টু রুট ওভার এক্স বাই এ, রুট এক্স বাই রুট এ প্লাস এটা হচ্ছে আমাদের রুট এ বাই রুট এক্স। এখানেও পাশে কি লিখবে, y দিয়ে গুণ করে পাই, পাশে ভাষায় লিখে দেবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, দেখো শুরুতে আমরা y সমান কত দেওয়া ছিল বইতে, দেখো আমাদের রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এ বাই এক্স। তাহলে এখানে আমরা ওয়াইয়ের ওই মানটাই বসাবো, রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এ বাই এক্স, এই টার্মটা আমরা লিখলাম। ইন্টু দিয়ে দেখো রুট এক্স বাই রুট এ পুরোটাকে আমরা কি লিখতে পারি, রুট এক্স বাই এ প্লাস এটাকে আমরা লিখতে পারি রুট এ বাই এক্স, এই আকারে লিখতে পারি। এবার রুট এক্স বাই একে যদি আমরা এ ধরি আর রুট এ বাই এক্সকে যদি আমরা বি বলি, তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মে চলে এসেছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স সমান রুট এক্স বাই এ পুরোটার হোল স্কোয়ার মাইনাস রুট এ বাই এক্স, এটার পুরোটার হোল স্কোয়ার। এবার রুটের হোল স্কোয়ার মানে কি, রুটটাই শুধু আমাদের উঠে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা সমান আমরা কত পেলাম, এক্স বাই এ মাইনাস এ বাই এক্স। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল যে 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স সমান এক্স বাই এ মাইনাস এ বাই এক্স। তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। এবার আসি 16 অঙ্কতে। দেখো 16 অঙ্ক কি দেওয়া আছে, যে যদি এফ(x) যুগ্ম অপেক্ষক হয় এবং f'(0) এর অস্তিত্ব থাকে, তবে দেখাও যে f'(0) সমান 0। তো আমাদের এখানে কি বলেছে, এফ(x)টা যদি যুগ্ম অপেক্ষক হয়। তো আগে আমি যুগ্ম অপেক্ষক জিনিসটা কি বলে দিই, তারপরে আমরা অঙ্কটা শুরু করব। দেখো যদি আমাদের বলা হয় যে এফ(x)টা হচ্ছে যুগ্ম অপেক্ষক, তাহলে যুগ্ম অপেক্ষক হলে কি হয় না, f(x) এটা সমান হয় f(-x)। তাহলে কি বললাম, এফ(x)টা যদি যুগ্ম অপেক্ষক হয়, তাহলে যুগ্ম অপেক্ষক হওয়ার কন্ডিশন কি, এফ(x)টাকে সমান হতে হবে কার সাথে, f(-x) এর সাথে। এবার একটা এক্সাম্পল দিই তোমাদের, ধরো f(x) সমান হচ্ছে x², এটা একটা ফাংশান। তাহলে f(x) সমান x², তাহলে আমাদের এখানে কি কি বসাবো, একবার f(+x) বসাবো আর একবার f(-x) বসাবো। তাহলে এখানে আমি লিখছি f(+x), তার মানে সমান কি হবে, +x এর হোল স্কোয়ার। এবার +x এর হোল স্কোয়ার মানে সেটা কি, x²। এবার আমি x এর জায়গায় -x পুট করছি, অর্থাৎ লিখছি f(-x).
তার মানে এটা সমান কি লিখতে পারি, মাইনাস এক্সের হোল স্কোয়ার, আবার মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে কি প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এফ অফ প্লাস এক্সের ভ্যালুও এক্স স্কোয়ার, আর এফ অফ মাইনাস এক্সের ভ্যালুও এক্স স্কোয়ার। তার মানে কি বলতে পারি, এফ অফ প্লাস এক্স সমান এফ অফ মাইনাস এক্স। তাহলে কি বলতে পারবো, এফ এক্স সমান এক্স স্কোয়ার। এই ফাংশনটা হচ্ছে একটা যুগ্ম অপেক্ষক। কিন্তু তোমরা যদি এফ এক্সের জায়গায় এক্স কিউব নিতে বা শুধুমাত্র প্লাস এক্স নিতে, তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্সটা হতো এফ অফ কি বললাম আমি, এফ অফ এক্স সমান যদি তোমরা এক্স নিতে, তাহলে এফ অফ প্লাস এক্স সমান হতো আমাদের প্লাস এক্স, আর এফ অফ মাইনাস এক্স সমান হতো আমাদের মাইনাস এক্স। তাহলে দেখো এফ এক্সে হচ্ছে প্লাস এক্স, এফ অফ মাইনাস এক্সে হচ্ছে মাইনাস এক্স, তাহলে কি দুটো মান কি সমান নয়? তাহলে এফ অফ এক্স সমান প্লাস এফ অফ এক্স সমান এক্স, এই অপেক্ষকটা কি, এটা হচ্ছে একটা অযুগ্ম অপেক্ষক। তাহলে যুগ্ম অপেক্ষকের কি কন্ডিশন, না এফ অফ এক্স সমান হতে হবে এফ অফ মাইনাস এক্স। তো এখানে আমাদের দেখো বলে দেওয়া আছে যে যদি এফ অফ এক্সটা যুগ্ম অপেক্ষক হয়, তাহলে এখানে বলে দিয়েছে এফ অফ এক্সটা যুগ্ম অপেক্ষক, তাহলে আমরা কি লিখতে পারি যে এফ অফ এক্স সমান এফ অফ প্লাস এক্স সমান এফ অফ মাইনাস এক্স। তাহলে এখানে কি লিখবে, যে যেহেতু এফ অফ এক্স যুগ্ম অপেক্ষক, যেহেতু এফ অফ এক্স যুগ্ম অপেক্ষক, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে অতএব এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারি। এবার এখানে কি দেখাতে হবে, এফ ড্যাশ জিরোর অস্তিত্ব থাকে, যদি এফ ড্যাশ জিরোর অস্তিত্ব থাকে তাহলে দেখাতে হবে এফ ড্যাশ জিরোর সমান হচ্ছে জিরো। তাহলে এখন আমরা কি করব, এখানে এফ অফ এক্স সমান এফ অফ মাইনাস এক্স রয়েছে, এখন আমরা এর উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করব। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করা মানে এখানে কি আসবে, ডিডিএক্স আসবে। তাহলে ডিডিএক্স অফ এফ অফ এক্স এটা সমান হচ্ছে ডিডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স, এই টার্মটা আমরা পেলাম। এবার ডিডিএক্স অফ এফ এক্স মানে সেটাই হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স সমান ডিডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স রয়েছে, তো তাহলে ডিডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স মানে শুরুতে কি হবে, এটা এফ ড্যাশ মাইনাস এক্স। কিন্তু এখনও দেখো আমাদের ভেতরের ফাংশনটা কিসে রয়েছে বলো তো, মাইনাস এক্স রয়েছে, সেজন্য এটাকে আমরা লিখবো ডিডিএক্স অফ মাইনাস এক্স, এটা আমাদেরকে লিখতে হবে। আমরা এফ অফ মাইনাস এক্সের জন্য ডিফারেন্সিয়েট করেছি এফ ড্যাশ মাইনাস এক্স, কিন্তু মাইনাস এক্সের টার্মের দেখো আমরা কোনো ডিফারেন্সিয়েট করিনি, সেজন্য ওটা আমরা লিখলাম ডিডিএক্স অফ মাইনাস এক্স, অর্থাৎ এখানে আমাদের কিন্তু দুবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এফ ড্যাশ এক্স সমান, তাহলে ডিডিএক্স এখানে লিখছি এফ ড্যাশ মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ মাইনাস এক্স, মানে এটা কত হবে, মাইনাস ওয়ান হবে। কারণ আমরা কি জানি, ডিএক্স অফ এক্স এটা হচ্ছে আমাদের ওয়ান, তাহলে এখানে যদি একটা মাইনাস থাকে মানে কি আমাদের মাইনাস ওয়ান ইন্টু এক্স রয়েছে, তাই সেজন্য এখানে কত হবে, এটা আমাদের মাইনাস ওয়ান হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি এফ ড্যাশ এক্স সমান মাইনাস অফ এফ ড্যাশ মাইনাস এক্স, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো ইমপ্লাইজ দ্যাট এফ ড্যাশ এক্স, এই টার্মটাকে এদিকে নিয়ে চলে এলে প্লাস এফ ড্যাশ মাইনাস এক্স সমান জিরো, এই টার্মটা আমরা পেলাম। এবার আমাদেরকে কি বলেছে, এফ ড্যাশ জিরোর অস্তিত্ব আছে যদি থাকে, তাহলে এফ ড্যাশ জিরো আমরা কি করব, এক্সের জায়গায় জিরো বসিয়ে পাবো, তাহলে এক্স ইকাল টু জিরো বসিয়ে পাই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এফ ড্যাশ জিরো প্লাস এফ ড্যাশ জিরো সমান হচ্ছে জিরো, তাহলে ইমপ্লাইজ দ্যাট টু ইন্টু এফ ড্যাশ জিরো সমান হচ্ছে জিরো, তাহলে অতএব এফ ড্যাশ জিরো সমান জিরো। তাহলে আমরা কি পেলাম দেখো, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে এফ ড্যাশ জিরো সমান জিরো। তাহলে এফ ড্যাশ জিরোর এখানে এই যে এফ ড্যাশ এক্স প্লাস এফ ড্যাশ মাইনাস এক্স সমান জিরো, তাহলে এখানে যদি আমরা জিরো বসাই তাহলে কি পেলাম, টু ইন্টু এফ ড্যাশ জিরো সমান জিরো, অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি যে এফ ড্যাশ জিরোর অস্তিত্ব আছে আর এফ ড্যাশ জিরোর মান হচ্ছে জিরো। দেখো এবার আমরা 17 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, যদি ওয়াই সমান এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, যখন এক্সটা হচ্ছে নট ইকাল টু ওয়ান, আর এটা ওয়াই সমান হচ্ছে মাইনাস হাফ যখন এক্সের মান হচ্ছে ওয়ান, এই যে পাশে লেখা আছে এক্স সমান ওয়ান। যদি ওয়াই সমান এটা হয় তবে দেখাও যে ওয়াই অপেক্ষক এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য, আরও ওয়াই এর এক্স ইকাল টু ওয়ানে অন্তর্কলন নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদেরকে কি দেখাতে হবে, না এই যে ওয়াই সমান যে ফাংশনটা দেওয়া রয়েছে ওই ওয়াই ফাংশনটা কি, না এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য, এটা আগে আমাদেরকে দেখাতে হবে।
তাহলে দেখো আমরা কি জানি যে যদি কোনো ওয়াই সমান এফ এক্স কোনো একটা অপেক্ষক যদি এক্স ইকাল টু এ বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় বা অন্তর্কলজ আছে বলা যাবে, যদি কি হয় না এক্স ইকাল টু এ বিন্দুতে ডান পক্ষের অন্তর্কলজ দ্যাট ইজ হচ্ছে আর এফ ড্যাশ এ। তাহলে এক্স ইকাল টু এ বিন্দুতে ডান পক্ষের অন্তর্কলজ আর এফ ড্যাশ এ এবং এক্স ইকাল টু এ বিন্দুতে বাম পক্ষের অন্তর্কলজ এল এফ ড্যাশ এ, এই দুটোর মানের যদি অস্তিত্ব থাকে এবং এই দুটোর মান যদি কি হয় সমান হয়, অর্থাৎ আর এফ ড্যাশ এ ইজ ইকুয়াল টু এল এফ ড্যাশ এ, যদি এটা হয় তবে আমরা কি বলতে পারি না এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা অন্তর্কলনযোগ্য বা অন্তর্কলজ আছে। তাহলে এখানে আমাদেরকে কি বলেছে না এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য এটা দেখাতে হবে। তাহলে এখানে আমাদেরকে কি দেখাতে হবে না এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে আর এফ ড্যাশ ওয়ান আর এল এফ ড্যাশ ওয়ান এই দুটোর অস্তিত্ব আছে এবং তাদের মান দুটো হচ্ছে পরস্পর সমান। এটা যদি আমরা দেখাতে পারি তবে আমরা বলতে পারবো এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য। এবার আসি অপেক্ষকের ক্ষেত্রে। দেখো ওয়াই সমান যে এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি দেওয়া আছে, যখন এক্স এর মানটা হচ্ছে নট ইকাল টু ওয়ান। তো শুরুতে আগে আমরা কি করব এই টার্মটাকে একটু মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে নিয়ে একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আছে, তাহলে এটাকে যদি আমরা কিভাবে ভাঙতে পারি না উপরটাকে ভাঙতে পারি। দেখো এক্স কিউব মাইনাস ওটা এক্স কিউব আমি এখানে কিউব লিখে দিয়েছি, এটা কিউব হবে না, এটা আমাদের স্কোয়ার হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এটা স্কোয়ার হবে। তাহলে এখানে কি লিখছি আমি দেখো এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি, নিচে ডিভাইডেড বাই কত হবে না এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এটাকে আমরা ভেঙে লিখি। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিলে পাবো এক্স মাইনাস থ্রি, তারপরে মাইনাস ওয়ান কমন নিলে পাবো এক্স মাইনাস থ্রি, নিচে ডিভাইডেড বাই এক্স কমন নিলে হবে এক্স প্লাস থ্রি, মাইনাস ওয়ান কমন নিলে হবে এক্স প্লাস থ্রি। তাহলে সমান আমরা কত পাচ্ছি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, নিচে ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার এক্সের মানটা দেখো এক্সের মানটা হচ্ছে নট ইকাল টু ওয়ান, তাহলে আমরা কি করতে পারবো এক্স এর মানটা নট ইকাল টু ওয়ান, সেই জন্য হচ্ছে এক্স মাইনাস ওয়ানটা আমরা ক্যান্সেল করতে পারবো। তাহলে এটা সমান আমরা কত পেলাম এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি। তাহলে এই পুরো রাশিমালাটার মান আমরা কত পেলাম এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি। তাহলে আমরা এর জায়গাতে কত লিখতে পারি এই টার্মটা, তাহলে এখানে আমরা লিখে এবার ফাংশনটা নতুন করে, তাহলে ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি যখন এক্স এর মানটা হচ্ছে নট ইকাল টু ওয়ান, আর একবার হচ্ছে মাইনাস হাফ যখন এক্স এর মানটা হচ্ছে ইকুয়াল ওয়ান। তাহলে এটাই হলো আমাদের ফাংশনটা। এবার আমরা কি দেখাবো না এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্য। তাহলে তার জন্য আমরা কি বের করব না এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে এফ এক্স এর ডান পক্ষের অন্তর্কলন আর হচ্ছে এক্স ইকাল টু ওয়ানে এফ এক্স এর বাম পক্ষের অন্তর্কলজ। তাহলে দেখো এখানে কি লিখলাম যে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে এফ এক্স এর ডান পক্ষের অন্তর্কলজ, তাহলে সেটাকে আমরা কি দিয়ে লিখি না আর এফ ড্যাশ ওয়ান দিয়ে লিখি। আর এফ ড্যাশ ওয়ান এটার ফর্মুলা আমি একটু আর এফ ড্যাশ এ দিয়ে ফর্মুলাটা লিখে দিই। তাহলে আর এফ ড্যাশ এ এর ফর্মুলা হয় লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। আর এল এফ ড্যাশ এর ক্ষেত্রে কি হবে এইচ টেন্স টু হবে জিরো মাইনাস। তো এখানে আমাদের কত বলা আছে দেখো আর এফ ড্যাশ ওয়ান বলা আছে। তাহলে এখানে আমরা লিখবো দেখো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, কিন্তু এখানে এর পরিবর্তে এখানে যেটা এ ছিল এর পরিবর্তে এখানে আছে ওয়ান, তাহলে এখানে হবে আমাদের এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ, এই টার্মটা হলো। তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস। এবার দেখো এক্স এর মানটা যখন নট ইকাল টু ওয়ান, এখানে আমরা এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে ডান পক্ষের অন্তর্কলজ বের করছি, আর এখানে এইচ টেন্স টু জিরো প্লাস মানে কি ওয়ানের ডান দিকের ভ্যালু, তা নট ইকাল টু ওয়ানের মান কত এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি। তো এখানে আমাদের কত রয়েছে এক্স এর পরিবর্তে ওয়ান প্লাস এইচ রয়েছে, তাহলে এখানে তোমরা কি লিখবে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি, পাশে হচ্ছে এক্সটা যখন নট ইকাল টু ওয়ান, তাহলে এখানে এক্সের জায়গায় আমরা ওয়ান প্লাস এইচ বসাবো। তাহলে ওয়ান প্লাস এইচ মাইনাস থ্রি বাই ওয়ান প্লাস এইচ প্লাস থ্রি মাইনাস এফ অফ ওয়ানের ভ্যালু দেখো মাইনাস হাফ, তাহলে এর মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখানে একটা মাইনাস রয়েছে, এখানেও একটা অলরেডি মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস মিলিয়ে হবে প্লাস
প্লাস হাফ, নিচে ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এবার আমরা এই টার্মটার ক্যালকুলেশন করব। তাহলে সমান লিমিট এইচ টেন্স টু 0 প্লাস যেমন আছে রেখে দিলাম, আর নিচে ডিভাইডেড বাই এইচ যেমন আছে রেখে দিলাম। তাহলে উপরে দেখো ক্যালকুলেশন করলে হবে, আমরা পাবো এইচ মাইনাস 2 ডিভাইডেড বাই এইচ প্লাস 4 প্লাস হাফ। তাহলে সমান, এবার আমরা উপরের টার্মের লসাগু করছি। দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস উপরের লসাগু হবে আমাদের, দেখো 2 ইন্টু এইচ প্লাস 4, এই টার্মটা লসাগু হলো। তাহলে উপরে আমাদের পড়ে থাকবে এইচ মাইনাস 2 প্লাস, এটা হবে প্লাস এইচ প্লাস 4, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তাহলে এটা সমান আবার আমরা কি লিখতে পারি, দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এখানে দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 2h প্লাস 2, আর নিচে এই যে 2 ইন্টু এইচ প্লাস 4 টার্মটা রয়েছে, সরি এখানে একটা 2 গুণ হতো, এই যে 2 ইন্টু এইচ প্লাস 4 রয়েছে তো লসাগুতে, তার মানে উপরে টার্মের সঙ্গে একটা 2 গুণ হতো। তাহলে আমি এটা একটু কেটে ঠিক করে লিখি তোমাদের, এখানে একটা 2 গুণ হতো। তাহলে সমান এখানে লিখছি আমরা লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে উপরে আমাদের লসাগু হচ্ছে 2 ইন্টু এইচ প্লাস 4, তাহলে উপরে টার্মের সঙ্গে একটা 2 গুণ হবে, তাহলে এটা হবে 2h মাইনাস 4 প্লাস, এখানে শুধু গুণ হবে এইচ প্লাস 4 ডিভাইডেড বাই এইচ, এই টার্মটা আমরা পাবো। তাহলে সমান লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, উপরে হচ্ছে দেখো আমাদের এই মাইনাস 4 প্লাস 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে আমরা পাবো 3h, আর এই যে লসাগু টার্মটা কি হবে, নিচে টার্মের সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি এইচ ইন্টু 2 ইন্টু এইচ প্লাস 4। এবার এইচটা টেন্স টু হচ্ছে 0 প্লাস, তাহলে এইচটা হচ্ছে টেন্স টু 0 প্লাস, তার মানে কি বলতে পারি এইচ এর টার্মটা হচ্ছে নট ইকাল টু 0, তাহলে এখান থেকে এইচ এইচ ক্যান্সেল করে দিলাম। তাহলে সমান এখানে কত পাচ্ছি, দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 3/2 ইন্টু এইচ প্লাস 4। এখন আমরা এইচের জায়গায় 0 পুট করবো, তাহলে সমান 3/2 ইন্টু 0 প্লাস 4, তার মানে এটা আমরা পাচ্ছি 3/2 ইন্টু 4 সমান হচ্ছে 3/8। তাহলে এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ অফ এক্স এর ডান পক্ষের অন্তর্কলজ অর্থাৎ আর এফ ড্যাশ 1 এর মান আমরা কত পেলাম, 3/8। এখন আমরা কি বের করব না, এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স এর বাম পক্ষের অন্তর্কলজ এল এফ ড্যাশ 1। তাহলে দেখো এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স এর বাম পক্ষের অন্তর্কলজ বের করবো আমরা, সেটাই হচ্ছে আমাদের এল এফ ড্যাশ 1। তাহলে এল এফ ড্যাশ 1কে আমরা কি আকারে লিখতে পারি, দেখো তাহলে এটা হবে আমাদের লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ। তাহলে সমান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, দেখো এফ অফ 1 প্লাস এইচ, আমরা এক্স ইকাল টু 1 বিন্দুতে বাম পক্ষের অন্তর্কলজ বের করছি, মানে কি 1 এর থেকে ছোট। তাহলে এখানে দেখো নট ইকাল টু 1 এর মানটা বলে দেওয়া আছে এক্স মাইনাস 3/x প্লাস 3, তাহলে এই মানটাই আমাদেরকে নিতে হবে। তাহলে ওই মানটা যদি আমরা নিই, তাহলে এফ এক্স সমান কত ছিল আমাদের, এক্স মাইনাস 3/x প্লাস 3, তাহলে এখন আমরা এক্সের জায়গায় কত পুট করব, 1 প্লাস এইচ। তাহলে উপরে হবে আমাদের 1 প্লাস এইচ মাইনাস 3, নিচে ডিভাইডেড বাই হবে 1 প্লাস এইচ প্লাস 3, আর এখানে দেখো এফ অফ মাইনাস এফ অফ 1 রয়েছে, এফ অফ 1 এর মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখানে আমরা কি লিখব, মাইনাসে মাইনাস এটা আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে আমাদের প্লাস হাফ ডিভাইডেড বাই এইচ। তাহলে সমান আমরা পাবো, দেখো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, উপরে হবে এইচ প্লাস 2/h প্লাস 4 প্লাস হাফ, নিচে ডিভাইডেড বাই হচ্ছে এইচ। দেখো এই রেজাল্টটাই হচ্ছে আমাদের আগের রেজাল্টটা যেটা ক্যালকুলেশন করেছিলাম, এই দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ মাইনাস 2/h প্লাস 4 প্লাস হাফ বাই এইচ। এখন আমাদের সেটাই এসেছে, দেখো এইচ প্লাস 2/h প্লাস 4 প্লাস হাফ বাই এইচ। তাহলে আমি আর ক্যালকুলেশনটা এখানে যেহেতু আগে করে দিয়েছি, তাহলে আর ক্যালকুলেশনটা এখন নতুন করে করব না। তো এটা সমানে আমাদের কত বেরিয়েছিল, দেখো 3/8। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি, 3/8। যেহেতু পুরো রাশিমালাটা সেম রয়েছে, সেই জন্য আমি আর এটা ক্যালকুলেশনটা আলাদা করে বের করলাম না। তাহলে দেখো আর এফ ড্যাশ 1 এরও মান হচ্ছে কত, 3/8, আর এল এফ ড্যাশ 1 এরও মান হচ্ছে 3/8। তাহলে আমরা কি বলতে পারি, আর এফ ড্যাশ 1 আর এল এফ ড্যাশ 1 দুটোরই মানের অস্তিত্ব আছে এবং তাদের মান দুটো হচ্ছে সমান। তাহলে আমরা কি বলতে পারি না, এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্সের অন্তর্কলনযোগ্য মানে অন্তর্কলজ আছে, বা এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য।
তাহলে দেখো এখন আমরা কি লিখে দিলাম, তোমাদের উত্তরটা লিখে দিয়েছি। দেখো যে যেহেতু এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্সের আর এফ ড্যাশ 1 ও এল এফ ড্যাশ 1 এর অস্তিত্ব আছে এবং আর এফ ড্যাশ 1 ইজ ইকুয়াল টু এল এফ ড্যাশ 1, অতএব এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। এবার আসি সেকেন্ড কোশ্চেন। কি বলে দেওয়া আছে? সেকেন্ড কোশ্চেন বলা আছে যে ওয়াই এর এক্স ইকাল টু 1 এ অন্তর্কলজ নির্ণয় করো। তার মানে আমাদেরকে এক্স ইকাল টু 1 বিন্দুতে যে অন্তর্কলজ কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ওটা আমরা কি লিখবো দেখো এখন, যে এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলজ সমান। তাহলে কি লিখলাম দেখো, যে এখন এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলজ সেটাই কত হবে, সেটাই হচ্ছে আমাদের এফ ড্যাশ 1 হবে। তাহলে এফ ড্যাশ 1 সমান আমরা কি লিখতে পারি না, এটা হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলজকে আমরা কি লিখতে পারি, এফ ড্যাশ এ, যেটা সমান আমরা লিখি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তো সেটাই আমাদের এক্স ইকাল টু 1 বিন্দু বলা আছে, সেজন্য এর জায়গায় আমরা 1 বসিয়েছি। এফ ড্যাশ 1 সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। তো এইচটা টেন্স টু 0 বলা আছে, তার মানে এফ অফ 1 প্লাস এইচ এর মানটা কোনটা নেবো, এই যে y সমান এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 এই মানটা, আর এফ অফ 1 এর মান নেবো আমরা মাইনাস হাফ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, এটা সমান আমরা লিখব যে সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ এর মান কত হবে, 1 প্লাস এইচ মাইনাস 3 নিচে ডিভাইডেড বাই 1 প্লাস এইচ প্লাস 3 মাইনাস, এটা এই যে এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হাফ ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, যে লিমিট এইচ টেন্স টু 0 উপরে হবে আমাদের এইচ মাইনাস 2 বাই এইচ প্লাস 4 আর প্লাস হাফ নিচে ডিভাইডেড বাই এইচ। তো এই রাশিমালাটাই দেখো পুরো এই আগের রাশিমালাটাই ফিরে চলে এসেছে, এইচ মাইনাস 2 বাই এইচ প্লাস 4 প্লাস হাফ। তাহলে এটারও এখানে মান কত বেরোবে ক্যালকুলেশন করে দেখবে, এটার মানও আসবে তোমাদের 3/8। তাহলে এটা আমরা পেলাম 3/8। তাহলে এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলজ এফ ড্যাশ 1, তার মান কত পেয়েছি আমরা 3/8। আমি এখানে ক্যালকুলেশনটা তোমাদের করে দেখালাম না, যেহেতু আনসারটা একই আসবে। তো তোমরা কিন্তু যখন পরীক্ষার খাতাতে করবে তখন কিন্তু এখানে ক্যালকুলেশনটা পুরোটাই করেই দেখাবে। দেখো এবার আমরা 18 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, এফ এক্স সমান দেওয়া আছে 1 প্লাস এক্স যখন এক্সটা লেস দ্যান 0, এটা সমান 1 যখন 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, আর এফ এক্স সমান 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 যখন এক্স গ্রেটার দ্যান 1 হলে এক্স এর সব মানের জন্য এফ ড্যাশ এক্স নির্ণয় করো, আর লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে কি সেটা তোমাদেরকে দেখাতে হবে। তাহলে আগে আমাদেরকে কি বের করতে হবে না, এক্স এর সব মানের জন্য এফ ড্যাশ এক্স এর মানটা বের করতে হবে, আর দেখাতে হবে যে আর কি জানতে চেয়েছে না লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে কিনা। তো দেখো এখানে আমাদের টোটাল 3টে কন্ডিশনে এফ এক্স এর মানগুলো বলা আছে, একটা এক্স লেস দ্যান 0, একটা 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, আর একটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 1। তো এখানে দেখো 0 থেকে ছোট মানে 1 থেকে বড় মানে দেওয়া আছে, আবার 0 সমান আর 1 সমানেও মান ফাংশনের মানটা বলে দেওয়া আছে। তো এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি যে এফ এক্স এর মানটা এখানে দুটো জায়গাতে ব্রেক হয়েছে। একটা হচ্ছে এই যে 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, মানে একবার এক্স ইকাল টু 0-তে ফাংশনটা ব্রেক হবে আর একবার এক্স ইকাল টু 1-এ ফাংশনটা ব্রেক হচ্ছে। তাহলে শুরুতে আমরা এখানে কি দেখাবো, আগে এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলন যোগ্যতা যাচাই করব, আর এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলন যোগ্যতা যাচাই করব। তাহলে দেখো এখানে আমি কি লিখলাম, যে এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলন যোগ্যতা যাচাই। দেখো আমি তোমাদের একটু আগেই বললাম যে এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটির অন্তর্কলজ আছে বলা যাবে যদি এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স এর যদি ডান পক্ষের অন্তর্কলজ অর্থাৎ আর এফ ড্যাশ এ এই মানটা সমান হবে কার সাথে না এক্স ইকাল টু এ বিন্দুর বাম পক্ষের অন্তর্কলজ অর্থাৎ এল এফ ড্যাশ এ, এই দুটোর মানের যদি অস্তিত্ব থাকে এবং তারা যদি ইকুয়াল হয় তবে আমরা বলতে পারি এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকের অন্তর্কলনযোগ্য। এখানে আমরা দেখাচ্ছি কততে এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলন যোগ্যতা। তাহলে শুরুতে আমরা কি করব না এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ এক্স এর ডান পক্ষের অন্তর্কলজ বের করব, আর এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ অফ এক্স এর বাম পক্ষের অন্তর্কলজ বের করব। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ অফ এক্স এর ডান পক্ষের অন্তর্কলজ, তার ডান পক্ষের অন্তর্কলজ মানে সেটা হচ্ছে আর এফ ড্যাশ 0। এবার ফর্মুলা অনুযায়ী লিখছি আমরা, সমান কি লিখবো, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। তাহলে
এইচ টেন্স টু জিরো প্লাস রয়েছে এক্স ইকাল টু জিরো বিন্দু ডান পক্ষের অন্তর্কলজ বের করছি। তাহলে ডান পক্ষের অন্তর্কলজ মানে হচ্ছে এখানে এইচের থেকে সরি এখানে কি হবে জিরোর থেকে বড়। তাহলে জিরোর থেকে বড় দেখো ফাংশনটা কত, যখন জিরো লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু ওয়ান, অর্থাৎ জিরোর থেকে বড় একের থেকে ছোট হলে ফাংশনের মান কত, এফ এক্স হচ্ছে ওয়ান। তাহলে এফ অফ জিরো প্লাস এইচ মানে এটাকে আমরা লিখতে পারি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইচ। তাহলে যখন জিরোর থেকে বড় ফাংশানে এফ অফ এক্সটা কত হচ্ছে ওয়ান হচ্ছে, তার মানে এখানে এফ অফ এক্সটা হচ্ছে ওয়ান। কখন না যখন এক্সটা হচ্ছে এক্স, যখন এটা হচ্ছে জিরো লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু ওয়ান। এবার আমাদের মান বের করতে হবে এফ অফ জিরো। তাহলে এফ অফ জিরো এখানে দেখো যখন এই যে জিরো ইকুয়াল টু এক্স তখন ফাংশনটা কত ওয়ান, তার মানে এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এফ অফ এইচ এর মান কত পাচ্ছি, এফ অফ এক্সটা যদি ওয়ান হয় তাহলে এফ অফ এইচ কত হবে, ওয়ান হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো যে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এইচ মানে ওয়ান মাইনাস এফ অফ জিরো হচ্ছে ওয়ান বাই এইচ। তার মানে ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো, জিরো বাই এইচ মানে হচ্ছে জিরো। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাসের মানটা কত হচ্ছে জিরো। তাহলে আর এফ ড্যাশ জিরোর মান কত আমরা পেলাম জিরো। এবার আমরা কি বের করবো, এল এফ ড্যাশ জিরোর মান। এবার কি লিখলাম দেখো যে এক্স ইকাল টু জিরো বিন্দুতে এফ এক্স এর বাম পক্ষের অন্তর্কলজ সেটা কত হবে, এল এফ ড্যাশ জিরো হবে। তাহলে এল এফ ড্যাশ জিরো সমান আমরা কি লিখতে পারি না লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইচ সমান। এবার এইচ টেন্স টু জিরো মাইনাস এক্স ইকাল টু জিরো বিন্দুতে মানে জিরোর থেকে ছোট, তাহলে জিরোর থেকে ছোটতে এফ অফ এক্স মানে দেখো এক্সটা যখন লেস দ্যান জিরো, জিরো থেকে ছোটতে এফ অফ এক্সটা কত ওয়ান প্লাস এক্স। তাহলে এক্ষেত্রে আমাদের এফ অফ এক্সটা কত নিতে হবে, এফ অফ এক্স নিতে হবে ওয়ান প্লাস এক্স, যেহেতু এক্সটা হচ্ছে লেস দ্যান জিরো। তাহলে এফ অফ এইচ এর জায়গায় আমরা এখানে এক্স এর জায়গায় এইচ বসাবো। তাহলে এক্স এর জায়গায় এইচ বসালে এটা কত হবে ওয়ান প্লাস এইচ। তাহলে এখানে লিখছি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো, আগেই বললাম আমি এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে সরি এখানে এফ হবে না, এটা শুধুমাত্র ওয়ান প্লাস এইচ হবে, নিচে ডিভাইডেড বাই এইচ। তাহলে সমান এখানে লিখতে পারছি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস উপরটা হচ্ছে ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান বাই এইচ। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল, পড়ে আছে শুধু লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ বাই এইচ। এবার দেখো এইচটা হচ্ছে টেন্স টু জিরো মাইনাস, তার মানে কি বলতে পারি এইচটা হচ্ছে নট ইকাল টু জিরো। তাহলে এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকবে শুধু ওয়ান, তার মানে ভ্যালু হবে ওয়ান। তাহলে দেখো আর এফ ড্যাশ জিরোর ভ্যালু হচ্ছে জিরো, এল এফ ড্যাশ জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে দুটোর মানের অস্তিত্ব আছে কিন্তু তারা সমান নয়। তাহলে আমরা কি বলতে পারি যে এক্স ইকাল টু জিরো বিন্দুতে ফাংশনটি অন্তর্কলনযোগ্য নয়। তাহলে দেখো এখানে কি লিখলাম যে এক্স ইকাল টু জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি আর এফ ড্যাশ জিরো ও এল এফ ড্যাশ জিরো উভয়ের অস্তিত্ব আছে, কিন্তু আর এফ ড্যাশ জিরো নট ইকাল টু হচ্ছে এল এফ ড্যাশ জিরো, কারণ একটার মান বেরিয়েছে জিরো আর একটার মান হচ্ছে ওয়ান, তার মানে মান দুটো হচ্ছে অসমান। তাহলে অতএব আমরা কি বলতে পারি না এক্স ইকাল টু জিরো বিন্দুতে এফ এক্স অন্তর্কলনযোগ্য নয়। তাহলে আমি কি বলেছিলাম ব্রেক পয়েন্ট পেয়েছিলাম, বলেছিলাম আমি দুটো, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তাহলে এবার আমরা কোন বিন্দুতে যাচাই করব না ওয়ান বিন্দুতে। তাহলে এখানে কি লিখলাম যে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলনযোগ্যতা যাচাই। তাহলে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলনযোগ্যতা যাচাইয়ের জন্য আমরা কি করব না এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে এফ এক্স অপেক্ষকের ডান পক্ষের অন্তর্কলজ আর বাম পক্ষের অন্তর্কলজ শুরুতে আগে আমরা ওই দুটো বের করব। তাহলে এখানে লিখলাম দেখো এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে এফ এক্স এর ডান পক্ষের অন্তর্কলজ আর এফ ড্যাশ ওয়ান। তাহলে এটা সমান আমরা কি লিখবো না লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ। তাহলে সমান লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এবার এফ অফ ওয়ান প্লাস এইচ, যখন ডান পক্ষের অন্তর্কলজ বের করছি এক্স ইকাল টু ওয়ানের মানে কি আমাদের এক্স ইকাল টু ওয়ান এক্স গ্রেটার দেন ওয়ানের ভ্যালু নিতে হবে। তাহলে এক্স গ্রেটার দেন ওয়ানে এফ এক্সটা কত দেখো টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, তার মানে এখানে আমরা এক্সের জায়গায় কত বসাবো ওয়ান প্লাস এইচ বসাবো, কারণ এখানে আমরা এফ অফ ওয়ান প্লাস এইচ মান বসাচ্ছি। তাহলে এফ অফ এক্সটা কত না এফ অফ এক্সটা হচ্ছে আমাদের দেখো টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্সের ভ্যালু। তাহলে এক্সের জায়গায় এটা কখন না যখন এক্সটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান। তাহলে আমরা কার মান বের করবো এফ অফ ওয়ান প্লাস এইচ, এফ অফ ওয়ান প্লাস এইচ মানে কি আমরা এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচ বসাচ্ছি। তাহলে এখানে আমরা লিখছি দেখো টু ইন্টু ওয়ান প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়ান প্লাস এইচ প্লাস ফাইভ
নিচে +5, এটা হচ্ছে f(1) প্লাস h এর মান গেল, মাইনাস f(1) রয়েছে। আমি আগেই বলেছি দেখো f(1) মানে হচ্ছে এই যে 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, মানে এখানে একটা ইকুয়াল 1 পাচ্ছি, ইকুয়াল 1-এ f(x)টা কত 1, তাহলে এখানে পাশে কি লিখবে যে f(x) সমান 1, পাশে কন্ডিশন কি 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, তাহলে f(1) এর ভ্যালু কত 1, তার মানে এটা হচ্ছে -1, নিচে ডিভাইডেড বাই h। এবার আমরা কি করব, এই উপরে টার্মটার এখানে হোল স্কোয়ারের ফর্মুলা লিখে পুরোটার ক্যালকুলেশন করব। তাহলে দেখো কি করলাম এখানে, না এই যে হোল স্কোয়ারটাকে ফর্মুলা লিখে দিয়েছি, তাহলে এখানে লিখলাম লিমিট h টেন্ডস টু 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস 2h প্লাস h স্কোয়ার, এখানে আছে 4 ইন্টু 1 প্লাস h, গুণ করে ভেঙে লিখেছি প্লাস 4h, আর এখানে রয়েছে আমাদের +5 - 1, ক্যালকুলেশন করলে হবে 4, তাহলে +4 বাই h। এবার আমি দুইটা গুণ করে লিখেছি, দেখো লিমিট h টেন্ডস টু 0 প্লাস যেমন ছিল রেখে দিয়েছি, 2 গুণ করে পেয়েছি আমরা 2 প্লাস 4h প্লাস 2h স্কোয়ার, আর এখানে দেখো 4 প্লাস 4 এটা হচ্ছে 8, আর প্লাস 4h যেমন আছে রেখে দিলাম বাই h। এবার এটা এই টার্মটা উপরে এটা ক্যালকুলেশন করেছি, দেখো লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এখানে দেখো 2h স্কোয়ার রয়েছে, 2h স্কোয়ার লিখলাম, আর এখানে 4h প্লাস 4h, তার মানে দুটো মিলে হয়েছে 8h, আর এখানে 2 আর এখানে 8 যোগ করলে পেয়েছি আমরা 10, প্লাস 10 ডিভাইডেড বাই h। তো এখানে আমরা কি করব, এখানে আমরা h এর জায়গায় এখানে এখন এবার 0 পুট করে দেবো, কারণ এখানে তো আর আমাদের কিছু ক্যালকুলেশন হবে না, সেই জন্য এটাকে 0 পুট করব। তাহলে এখানে লিখছি আমরা দেখো 2 ইন্টু 0 প্লাস 8 ইন্টু 0, এটা 0 স্কোয়ার, প্লাস 10 ডিভাইডেড বাই 0, সরি হ্যাঁ 10 ডিভাইডেড বাই 0, তার মানে এখানে 2 ইন্টু 0 স্কোয়ার মানে হচ্ছে 0, প্লাস 8 ইন্টু 0 মানে 0, তাহলে আর প্লাস 10, তার মানে পুরো টার্মটা আমরা পেলাম দেখো 10/0। এবার কোনো কিছু সামথিং বাই 0 মানে সেটার কি, সেটাকে আমরা ডিফাইন করতে পারি না, মানে এই টোটাল রেজাল্টটা কি, এটা হচ্ছে একটা অসংগত। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, যে x=1 বিন্দুতে f(x) এর ডান পক্ষের অন্তর্কলজ যেটা হচ্ছে অসংগত, মানে এর কি অসংগত, অর্থাৎ এখানে হচ্ছে অস্তিত্ব নেই। তাহলে ডান পক্ষের এর অন্তর্কলজ r(f'1) এরও যেহেতু অস্তিত্ব নেই, সেই জন্য আমরা এখানে কি বলতে পারবো যে x=1 বিন্দুতে f(x)টি অন্তর্কলনযোগ্য নয়। তাহলে দেখো কি উত্তর লিখলাম শেষে, না যেহেতু x=1 বিন্দুতে r(f'1) এর অস্তিত্ব নেই, তাহলে অতএব x=1 বিন্দুতে f(x) অন্তর্কলনযোগ্য নয়। তাহলে x=1 বিন্দুতেই f(x) অন্তর্কলনযোগ্য নয় বেরিয়েছে, আবার x=0 বিন্দুতেও f(x)টা দেখো অন্তর্কলনযোগ্য নয়। কিন্তু আমাদের এখানে ফাংশনটা কি দেওয়া ছিল দেখো, এই যে 1 প্লাস এক্স যখন এক্সটা হচ্ছে <0 আর ইকুয়াল 1 ছিল যখন 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, কিন্তু দেখো এই যে ইকুয়াল 0 আর ইকুয়াল 1 এ ফাংশনটা কি অন্তর্কলনযোগ্য হয়নি, অন্তর্কলজ নেই, আমরা প্রমাণ করতে পেরেছি। আর এখানে দেখো >1 এই মানটাই থাকবে। তো এখানে আমাদের উত্তর চেয়েছিল দেখো যে এক্স এর সব মানের জন্য f'(x) নির্ণয় করো, তাহলে এক্স এর সব মানের জন্য তো আমরা f'(x) নির্ণয় করতে পারবো না, কারণ x=0 বিন্দু আর x=1 বিন্দুতে আমাদের অন্তর্কলনযোগ্য হচ্ছে না। তাহলে f(x) ফাংশনটাকে আমাদেরকে আবার নতুন করে লিখতে হবে। কি লিখবো, না f(x)টা হচ্ছে 1 প্লাস এক্স যখন এক্সটা <0 ইকুয়াল টু 1 হবে, যখন 0 x <1, মানে এই যে ইকুয়াল সাইন দুটোতে যেহেতু অন্তর্কলনযোগ্য হয়নি, সেজন্য ইকুয়াল সাইন দুটো আমাদেরকে এখন বাদ দিয়ে দিতে হবে। আর কি লিখতে পারবো, 2x² প্লাস 4x প্লাস 5 যখন x>1, তাহলে এখন আমরা ওটাই লিখবো। তাহলে দেখো শুরুতে আগে যে ফাংশনটা দেওয়া ছিল ওটা আমরা লিখে নিলাম একবার, f(x) সমান 1 প্লাস এক্স যখন x<0, এটা ইকুয়াল 1 যখন 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, আর 2x² প্লাস 4x প্লাস 5 যখন x টা >1। এবার আমরা কি করছি, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা কত পাবো, d(dx of f(x) পাবো। তাহলে এটা সমান দেখো 1 প্লাস এক্সটাকে আমরা d(dx) দিয়ে লিখবো, তাহলে d(dx of 1 প্লাস এক্স), এটা কখন হবে, না যখন এক্সট্রা <0। এবার 1 এতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এই যে ইকুয়াল 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, আমরা কি দেখেছিলাম যে x=0-তে আর x=1-এ ফাংশনটা অন্তর্কলনযোগ্য হচ্ছে না, তার মানে আমাদেরকে এখান থেকে ইকুয়াল সাইনটা সরাতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি d(dx of 1) পাবো, না যখন কি হবে, কন্ডিশনটা হতে হবে আমাদের 0 <x <1। আর তারপরটা যেমন আছে রেখে দেবো d(dx of 2x² প্লাস 4x প্লাস 5), এটা হচ্ছে যখন x>1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, অতএব d(dx of f(x) মানে সেটাই হচ্ছে f'(x), তাহলে f'(x) সমান এখানে লিখছি দেখো d(dx of 1 প্লাস এক্স), তার মানে 1 এর জন্য ডিফারেন্সিয়েট করলে হবে 0 প্লাস x এর জন্য ডিফারেন্সিয়েট করলে হবে 1, আমি একেবারেই লিখে দিলাম। তাহলে এখানে পাশে কন্ডিশন কি, না যখন এক্সটা হচ্ছে <0। এবার d(dx of 1 ডিফারেন্সিয়েট করলে হবে 0
যখন এটা কি হবে এ 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1। তারপরটা দেখো ডিডিএক্স অফ 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার, আমি এখানে 2x স্কোয়ারের জন্য ডিফারেন্সিয়েট কি পাবো 2 ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, এটা পাবো 2x স্কোয়ারের জন্য। তার মানে এখানে পাবো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে 4 ইন্টু এক্স। তাহলে ডিএক্স অফ 2x স্কোয়ারের জন্য শুরুটা আমরা পেলাম 4x প্লাস, তারপর আছে দেখো 4x, অর্থাৎ 4xটাকে আমরা কি লিখতে পারি 4 ইন্টু ডিএক্স অফ এক্স, এটা লেখা যাবে। তার মানে এটা সমান হবে আমাদের 4 ইন্টু 1, তার মানে এটা পাচ্ছি 4। আর 5 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ডিএক্স অফ 5 কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েট হবে 0, তার মানে এটা আমরা পেলাম প্লাস 0 যখন হচ্ছে এক্সটা গ্রেটার দেন 1। তাহলে এটা আমরা আর একবার লিখে নিই। তাহলে অতএব এফ ড্যাশ এক্স সমান আমরা লিখতে পারি 1 যখন এক্সটা হচ্ছে লেস দ্যান 0, এটা 0 যখন কন্ডিশন কি না 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1। আর এটা এখান থেকে 4 কমন নিয়ে নিই, 4 ইন্টু এক্স প্লাস 1 যখন হচ্ছে এক্সটা গ্রেটার দেন 1। তাহলে এক্সের যে সমস্ত মানের জন্য এফ ড্যাশ এক্স বের করতে পেরেছি সেগুলো দেখো এখানে আমরা লিখে দিলাম। তাহলে দেখো আমাদের প্রথম পার্টের আনসার বেরিয়ে গেছে। এবার আমরা সেকেন্ড পার্টের আনসার করব, লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে কি। তাহলে এটা আমরা এখন দেখব যে লিমিট এক্স টেন্স টু 0তে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে কি নেই। দেখো আমরা লিমিটের অস্তিত্ব থেকে জানি যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব থাকবে, মানে অস্তিত্ব আছে বলা যাবে যদি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স এই দুটোর অস্তিত্ব থাকে এবং তাদের সমান হয়। তো আমাদের এখানে কার অস্তিত্ব চেয়েছে না লিমিট এক্স টেন্স টু 0তে এফ ড্যাশ এক্স, এটার অস্তিত্ব আছে কিনা আমাদেরকে সেটা দেখতে হবে। এটার অস্তিত্ব, তাহলে এটার অস্তিত্ব দেখার জন্য আমাদেরকে এখানে কি কি বের করতে হবে না লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ ড্যাশ এক্স, যেহেতু এখানে এফ ড্যাশ এক্স আছে তাহলে আমাদেরকে এফ ড্যাশ এক্স বের করতে হবে। অর্থাৎ আমরা কার মান বের করছি না লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ ড্যাশ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ ড্যাশ এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স এর ভ্যালু, এই তিনটে মান। এক্স টেন্স টু 0 প্লাস মানে কি 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় এক্স এর এই যে এই মানটা কত মান হচ্ছে 0, তার মানে এটা আমরা কত লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস হচ্ছে 0, তার মানে এর ভ্যালুটা কত হবে 0। এবার আমরা কি বের করব লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ ড্যাশ এক্স। তাহলে এক্স টেন্স টু 0 মাইনাস মানে কি 0 থেকে ছোটতে ফাংশনের এফ ড্যাশ এক্স এর মান কত 1, তাহলে এটা আমরা কত লিখবো না লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এটা হচ্ছে 1, তার মানে সমান আমরা পাইলাম 1। তাহলে এখান থেকে দেখো এই দুটোর মানের অস্তিত্ব আছে কিন্তু তাদের মান দুটো কি সমান নয়। তাহলে দেখো আমি কি লিখলাম যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ ড্যাশ এক্স ও লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ ড্যাশ এক্স উভয়ের অস্তিত্ব আছে, কারণ কি দুটোর আমরা মানে ডিফাইন ভ্যালু পেয়েছি, একটা 0 আর একটা 1, তাহলে আমরা কি বলতে পারি যে উভয়ের অস্তিত্ব আছে। কিন্তু কি দুটো মান দেখো অসমান, কিন্তু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ ড্যাশ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ ড্যাশ এক্স। তাহলে যেহেতু মান দুটো সমান নয় তাহলে আমরা কি বলতে পারি যে অতএব লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব নেই। তো সেটাই তোমাদেরকে জানতে চেয়েছিল যে এর অস্তিত্ব আছে কি, তাহলে কি এদের লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব নেই।